জীব নিত্য কৃষ্ণ দাস, শুধু মানুষ নয়, জীব। কিন্তু মানুষ ছাড়া তো আর কারো পক্ষেই কৃষ্ণ ভজন করা সম্ভব হয়। মানুষ একমাত্র কৃষ্ণ ভজন করতে পারে, আবার মানুষ সংসারও করতে পারে। তাহলে সং না সেজে ষাটটুক নিলেই হয়ে গেল। সেটা কেমন ভাবে বলবো? যেমন রাজহংস আছে না, রাজহংস, ওই রাজহংসকে যদি দুধ আর জল মিশিয়ে দেওয়া যায়, তাহলে সে কি করে? দুধটাকে টেনে নেয়, জলটাকে দুধটাকে টেনে নিবে, জলটাকে ছেড়ে দেয়। তাহলে কৃষ্ণ ভক্তরা হলো ওই রাজহাঁসের মতো হতে হবে। কৃষ্ণ ভক্তরা রাজহাঁসের মতো। ভক্তটা কি দুধ, তাহলে দুধটাকে নিতে হবে, জলটাকে ছেড়ে দিতে হবে। কিন্তু এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার, সহজ নয়। কিন্তু আমরা যদিও মনে করি, অনেক সময় অনেকটা জিজ্ঞাসা করলে বলে কি, না আমি সারাদিন নাম নিয়েছি, এত সহজ কথা নয়। অনেকে মনে করে না, না সব কাজের মধ্যে সবসময় কিন্তু হরিনাম নিচ্ছি, সারাক্ষণই নিচ্ছি, এত সহজ না। মুখে ফিস ফিস করে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 করে হরে রাম 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 হরে হরে বলে ফেলা সহজ, এইটা করা সহজ। কিন্তু নাম হওয়াটা সহজ নয়। বাহ্যিকভাবে যে আমরা বলে ফেলতেছি এটা সহজ, কিন্তু আসলে নাম নেওয়াটা কঠিন। বুঝা গেল? আমরা মুখ নাড়াতে পারি সহজ, বা মুখ নাড়িয়ে আমরা অনেক আছে না, মুখ ফিস ফিস করে কথা বলছি, আমরা দেখাচ্ছি অনেক বড় নাম করে যাচ্ছি। হ্যাঁ, এটা হলো অভ্যাস করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। আমি ঠুক নাড়াচ্ছি বা কথার মধ্যে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে চেষ্টা করছি। যেটা হলো কি করছি, এটা চেষ্টা করছি, এটা কিন্তু নাম হচ্ছে বলা যাবে না। নাম হওয়াটা কঠিন ব্যাপার। নাম যদি হতো তাহলে তো হয়েই যেত। কৃষ্ণ যদি ফেরেন প্রভু ভক্তি মুক্তি দিয়া, তথাপি না ভক্তির প্রেম না দেন, তাহা রাখেন লুকাইয়া। কৃষ্ণ যদি ফেরেন প্রভু ভক্তি মুক্তি দিয়া, ভক্তি মানে ভোগ করার যত রকম বাসনা তা দিয়ে দিবেন। প্রভু আমাকে এটা দাও, দিয়ে দিবেন। ভক্তি মানে ভোগ করার বাসনা, ভোগ করা। ইহ জগতে যাহা কিছু চাও, ভোগ করার বাসনা দিয়ে দিবেন। কে দিচ্ছেন এগুলি? তিনিই দিচ্ছেন। তাই যদি দিতে চান তাহলে উনি দিয়ে দিতে পারেন সব রকম ভোগ করার বাসনা, যত রকম সুখ ভোগ চাও। একজন যদি ভক্ত পথে আসে, একজন যদি ভক্তি পথে আসে, একজন যদি ভক্তের সঙ্গ করে, যেমন ধরো এখানে যদি এসে কেউ মনোযোগ না দিচ্ছে, বসে থাকছে, তবু কিন্তু তার ক্রিয়া হচ্ছে। কিন্তু এতে এইটা শুধু আমরা চাই না তো। যদি মনে করি যে একজন এসে বসে যাচ্ছে, হয়তো হরি কথা শুনছে না, ঘুমিয়ে পড়ছে, তবুও কিন্তু তার কৃপা হচ্ছে। সেটা কেমন? যেমন একজন যদি কোনো অসুস্থ থাকে, রোগী থাকে, তো তাকে যদি ইচ্ছায় অনিচ্ছায় জোর করে হোক, কিন্তু হোক, কোনো খাবারের সাথে লুকিয়ে খাবারটা মধ্যে যদি ওষুধ ঢুকিয়ে দিচ্ছ, তো ওষুধটা ঢুকে গিয়ে তার মধ্যে ক্রিয়া হবে না? হবে তো। তদ্রূপ যখন সে এখানে এসে বসে গেছে, সে ডিস্টার্ব করছে, সমস্যা করছে, বা হয়তো ঘুমিয়ে পড়লো, তবুও কিন্তু সে কৃষ্ণ নামে কৃপা পাবে। কি কৃপাটা পাবে? ওই যে ভোগ করার বাসনা। যখন ভক্ত সঙ্গে বসেছে, ভগবান তাকে ফেরত দিবে না। এই জগতের ভোগ করার বাসনা, যা কিছু চাইছো তোমার মনের ইচ্ছা না, আমি কিছু পূর্ণ করে দেব। কিন্তু শুদ্ধ ভক্ত হওয়া সহজ কথা নয়। ভগবান কৃষ্ণই দেন, বিভিন্ন দেব দেবীর মধ্যে সবকিছু দেবেন, কিন্তু মুক্তিও দিয়ে দেন। মুক্তি কিন্তু সহজ কথা নয়। ভোগ বাসনাটা না হয় তাও মানা গেল, ভোগ বাসনাটাও দেন না, কিন্তু কৃষ্ণ তবু দিয়ে দেন, বলছে মুক্তিও দিয়ে দেন। মুক্তি হইলে তো সব হয়েই গেল, তো মুক্তিও দিয়ে দেন, কিন্তু সত্যিকারের ভক্তি প্রেম কিন্তু দেন। আচ্ছা, কেন দেন না? তাহলে প্রশ্ন হতে পারে যে কৃষ্ণ তাহলে দেন না, তাহলে কৃষ্ণ দেন না যদি, তাহলে আমরা কি করব? কৃষ্ণ দেন না কেন? কারণ কৃষ্ণ জানেন এটা আমার ভক্তের জন্য। তাই আমরা যেমন আমাদের প্রিয় মানুষের জন্য অনেক কিছু করি, কিন্তু যে আমাদের প্রিয়, যাকে একটু বেশি ভালোবাসে, তার জন্য একটু লুকায় রাখলেন।
ওর জন্য এটা একটু তুলে রাখো, ওর জন্য একটু রেখে দাও, রাখি তো অন্যান্য সবাইকে দাও, ঠিক আছে ব্যালেন্স করে, কিন্তু যাকে যে ভালোবাসে, যাকে যে ভালোবাসে আমরা মনে মনে ভাবি না যে তার জন্য কথা আগে মনে হয় তার জন্য একটু তুলে রাখি, তাই না? তাহলে ভাবো যদি ভগবানের কাছে নিষ্কপট, নিষ্কপট, কপটতা নয়, কপট ভাবে যদি আমরা ভক্তি প্রদর্শন করি, কেউ না জানো অন্তর্যামী জেনে যাবে। কপটতা সহজ ভাব ভক্তি শুনতে অনেক অপ্রিয় লাগছে, কোনো ভক্ত মানে কষ্ট নিও না, অপ্রিয় সত্য কথা বলা দরকার, তো আমি নিষ্কপট বলতে শুনতে খারাপ শোনা যায়, ভাব দেখানো ভক্তি দেখানো সহজ, কিন্তু ভাব ভক্তি অর্জন করা কঠিন, তাই না? ভক্তরা মাথা নাচ, দেখানো সহজ কিন্তু ভিতরে সেটাকে নেওয়া অতি কঠিন, সহজ নয়। তাই বলছি যদি কেউ ইহজগতের যদি কোনো মানুষের আমরা প্রিয় হই, তার জন্য যদি সেই মানুষটা তুলে রাখে, তাহলে ভগবানের যদি সত্যিকারের প্রিয় হতে পারে, তাহলে তিনিও ভক্তের জন্য এটা তুলে রাখে। কারণ জানেন এটা কি সবারে দেওয়া যায়? এটা সবার জন্য নয়, এটা ভক্ত পথে আসছে, তোরা ভক্ত পথে আসছে মানে সে অনেক কিছু পাবে, কিন্তু এটা পাবে না, এটা পাবে ভক্ত বেশ সেজেছে, ভক্ত সঙ্গে বসেছে, কিন্তু ভক্তি কি লাভ করেছে? ভক্তি যার, এইবার বলি তাহলে ভক্তিটা কি জিনিস? প্রেম ভক্তিটা অর্জন করার প্রয়োজন হয়। তো এখানে আমরা গেছিলাম একটু কপট আর নিষ্কপট। কপট কি? যেটা আসলে আমি না, কিন্তু চট করে সেটা আমি একটা দেখানো ভাব আমরা প্রকাশ করি। কিন্তু আমি যদি, এজন্য আমার বাবা অনেক সময় এই কথাটা খুব কঠিন ভাবে বলেন, রাখো ভাব হৃদয়ে ভরিয়া। আমি হরিনাম করতে করতে একটা জায়গায় সুন্দর কোনো একটা সময় পৌঁছে যাব, ভগবানের কথা বলতে বলতে অনেক আনন্দের কথা আসে, আনন্দের সময় হাসো, যখন একটা অন্য কিছু আসছে সেই জায়গায় প্রবেশ করো, যখন ভগবানের যে ভাব অনুযায়ী আমাদেরকে প্রবেশ করতে হবে। অকারণ যদি আমরা কোনো কারণে, ধরো একটা কোনো এক কারণে ভগবানের কথা বলছি মানেই অকারণে নেম কান্না করে দিচ্ছি, এটা তো ভাব নয়। এটা কি ভাব হলো? ভগবানের কথা আমি বুঝতেই পারছি না, শুনতেই পারছি না। এইগুলি আমার বাবা খুব এদিক দিয়ে পণ্ডিত ব্যক্তি, তো হৃদয়ে অনেক কিন্তু মানে কঠিন কথা খুব কঠিন ভাবে বলে। আমাকে একদিন বলছে যে দেখো, এক ভক্ত ছিল, কোথাও যখন যেত অকারণে তার কাজই ছিল, এটা আমার বাবা বলেন, অকারণে তার কাজই ছিল, হয়তো ভক্তদের মাঝখানে বসলো, পাশের আসরে বসলো, বসেই সে শুরু করে দেখান বিদায়, অকারণে বসে সে কেঁদেই চলছে, কান দিয়ে কি কথা তোমাদেরও বলছি, কারণ বাবা আমাকে বলেন মানে আমিও তোমাদের যা মনে করি সেটা তোমাদের কাছে, মানে তার ভাবটাই এমন নয় ভগবানের স্থানে গেলেই কাঁদতে হবে। এইখানে কাদার জায়গাটা তো আগে তৈরি করতে হবে, বাকি কথাটা ভগবানের কোন জায়গায় যাচ্ছে বুঝতে হবে, বসেই কাঁদতেই থাকে। এইবার যদি তুমি জিজ্ঞাসা করো হওয়ার পরে কি হয়েছে, তার কিছুই করতে পারবে। আমার বাবা এটা বলেন যে কাঁদতে কাঁদতে এমন অবস্থা, কি যে পাঠ হয়েছে সেটা জানে শুধু বসে কাঁদতে। তাহলে পাঠের আসলে বসে লাভটা কি? তোমাকে শুনতে হবে, নিতে হবে, জানতে হবে কি পেলাম আজকে। যে ওই কথাটা হলো, আসলে এখানে কি কিছু গ্রহণ করার মতো কিছু ছিল, কিছু বাদ দেওয়ার মতো কিছু ছিল না? তাই আমার বাবা বলে এরকম ফেল করে শুধু কাঁদলে হবে না। অবশ্যই ভগবানের কথা বলতে বলতে ভক্ত যে তার একটা ভাব আসবে, ভক্তি আসবে, তার কান্না আসবে। কিন্তু বসেই গেলাম আর বসেই কান্না শুরু করলাম, কথা বলার আগে একবারে চোখ মুখ এমন করে কান্না শুরু করে দিলাম, এটা কোনো ভক্তি হলো? এটা কোনো ভাব হলো? এটাই বলে। যাক, এবার আমরা একটু প্রবেশ করবো নিষ্কপট ভক্তি, মানে কপটতা ছাড়া যে ভক্তি, কপটতা ছাড়া। কারণ এখন এখানে কেন কথাটা বললাম, একটা ছোট্ট ঘটনা বলে আমরা পাঠে যাব। একবার এক হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস ঠাকুর, যাকে আমরা নামাচার্য বলছি, মানে নামের আচার্য, যে সেই নামাচার্য হরিদাস ঠাকুর কি করেছেন, মানে তিনি তো একদম ভক্তির অতি সজ্জিয়ে
অবস্থান করছে। ভক্তকে দেখেই তো অন্যরা জীবেরা একটু ভক্তিতে অবস্থান করতে পারে না, ভক্তকে দেখেই তো ভক্তরা একটু ভক্তি অর্জন করতে পারে, এই জন্যই তো ভক্তের কাছে যাওয়া। তো উনি এত ভাব নয়, মহাভাবে থাকেন, তাকে ব্যত্রাঘাত করছে, মারছে, তিনি বুঝতে পারেন না, কৃষ্ণ নাম ছাড়তে পারেন না। ওই হরিদাস ঠাকুর একবার রাস্তা দিয়ে যাচ্ছে, তখন হরিদাস ঠাকুর দেখতে পেলেন একজন সাপুরিয়ারা ওই ঝুড়ির মধ্যে সাপ রাখে না, তো ওই ঝুড়ির মধ্যে সাপটা নিয়ে খেলা দেখায়। তো হঠাৎ করে যেতে যেতে দেখছে এখানে অনেক লোক জড়ো হয়ে আছে। আচ্ছা, এত লোক জড়ো হয়ে গেছে, একটু এগিয়ে দেখেন যে ঝুড়ির থেকে সাপ বের করে সাপের খেলা দেখাচ্ছে। যে ঝুড়ি থেকে বের করে সাপের সবাই খেলা দেখে কি আনন্দ পাচ্ছে, কি খুশি হচ্ছে। কিন্তু উনি তো ভক্ত মানুষ, উনি তো সবসময় ভক্তির মধ্যে থাকেন, তাই তিনি যখন এই খেলাটা দেখা শুরু, মানে খেলাটা দেখতে এসছেন, দেখো এতক্ষণ কিন্তু সে আনন্দ পাচ্ছে। এইবার যে হরিদাস ঠাকুর তো উনি জানেন না, যেতে যেতে তার চোখে পড়ছে সাপটা এমন করছে, আর সাপ পড়িয়ে কি করছে, ওরকম ওরকম করে তাকে বশ করে না, দেখেছো তোমরা, এরকম করে, আর সাপটা ওরকম করে সুবল দেওয়ার জন্য ঘুরতে থাকে। তো ওই দেখছি, আর ওইটা দেখে হরিদাস ঠাকুরের মনের মধ্যে না ওই কালীয় নাগের কথা মনে পড়েছে, আমার গোবিন্দের সে কালী। এটা কিন্তু চারটিখানিক কথা না যে একটুখানি কথা শুনেই ভিতরে চলে আসবে না। কালী কি, কালীয় সে মহানাসিয়া, কালীয় সে মহানাগের দর্পণাসিয়া, অনায় নাচে থই তাতা থই থইয়া থইয়া, কালীয় সে মহানাগের দর্পণাসিয়া, কালীয় সে মহানাগের দর্পণাসিয়া, অনায় নাচে থই তাতা থই থইয়া থইয়া। কে গো, কে? রূপসাগরের অরূপে রতনে কৃষ্ণ কানাইয়া, আমার কৃষ্ণ কানাইয়া, রূপসাগরের অরূপে রতনে কৃষ্ণ কানাইয়া, আমার কৃষ্ণ কানাইয়া। তাই গো, তো যেটা বলছিলাম, তো ওই ভক্তের তখন কি মনে পড়ে গেল, ওই কালীয় নাগের কথা মনে পড়ল। আর কালীয় নাগের কথা মনে পড়ি তার ভিতরে মনে হচ্ছে, আহা, ওই কালীয় নাগের মাথার উপর কালীয় নাগ কেমন করে ভগবানকে ছুবল দিয়েছে, আঘাত করেছে, আর একটা একটা করে ফনার মধ্যে লাফ দিয়ে উঠে তার বিষাক্ত দাঁতগুলি সবগুলিকে ভেঙে দিয়েছে। বিষাক্ত দাঁতগুলিকে ভেঙে দিয়ে কৃষ্ণ কি করছেন, ছন্দের মধ্যে দিয়ে ওই সাপটাকে, অহংকার মানে ওটা মানে কি, ওই যে একটা একটা মাথা মানে কি অহংকার, জীব সবসময় অবস্থান করে অহংকার, অহংকার হচ্ছে যে কোনো কিছু করলেও অহংকার হয়, তাই ভগবান কি করলেন, তার অহংকার গুলিকে গুড়িয়ে দিয়েছে, একদম নামিয়ে দিয়েছে। ওইটা হরিদাস ঠাকুরের মনে পড়ে হরিদাস ঠাকুর কাঁদতে লাগে, না কৃষ্ণ সে কি সুন্দর লীলা করেছেন ওটার মধ্যে দাঁড়িয়ে, সাপের মাথায় দাঁড়িয়ে থেকে তার মানে মুখ দিয়ে রক্ত বমি হইতেছিল, কার, ওই কালীয় নাগের মুখ দিয়ে রক্ত বমি হইতেছিল, দাঁতগুলি ভেঙে গেল। তখন ভগবান তার সে যখন বশ হলো, তখন তাকে উদ্ধার করলেন, রক্ষা করলেন। তো ওই কথা মনে হচ্ছে। আচ্ছা, এই যেই কিনা দেখেছে, যেই কিনা ওই হরিদাস ঠাকুরকে দেখেছে এই কাণ্ড করেছে, সঙ্গে সঙ্গে যারা খেলা দেখতো, ওখানে অনেক ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণরা কিন্তু অনেক সময় দেখা যায়, কেউ যদি এখানে ব্রাহ্মণ হও কিছু মনে করো না, আমি শাস্ত্রের কথা বলছি, হ্যাঁ। তো অনেক সময় দেখা যায় ব্রাহ্মণদের মনে একটু অহংকার থাকে, তাদের গর্ব, ধনের গর্ব, বিদ্যার গর্ব। তো ওই দেখে কিছু ব্রাহ্মণরা মনে মনে ভাবলো কি, আমরা ব্রাহ্মণ, আমরা বড়, আমাদেরকে দেখে কেউ কিছু করে না। হরিদাস ঠাকুর যখন এই করলেন, তখন সবাই হরিদাস ঠাকুরের চরণ ধরে ঘোরাঘুরি করতে লাগলেন, হরিদাস ঠাকুরের চরণ ধরে মাথায় দিতে লাগলেন, হ্যাঁ। তাকে সবাই ঘিরে, সাপের খেলা কোথায় দেখবে, তাকে ঘিরে সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছে। ভক্ত যখনই ভগবানের ভাব যখন তার মধ্যে দেখেছে, সব ভক্তরা তার দিকে সাপের খেলা শেষ। তাহলে দেখো, সাপের খেলার থেকেও ওই কথা মানুষের মন কিভাবে আকৃষ্ট করতে পারে। তো ওইটা দেখে ব্রাহ্মণরা এবং যারা যারা ছিল অনেক ধনী, যাদের অনেক টাকা পয়সা অর্থবিত্ত, দাঁড়িয়ে খেলা দেখছিল, তারা মনে মনে চিন্তা করছে কি একটা কি একজন মানুষ, চাল দেখেই মনে হচ্ছে কেমন অবস্থা হয়ে থাকছে, পোশাক পরিচ্ছদ তো কিছু নেই, কৃষ্ণ নাম কেমন বলছে, আর সে কিনা এমন ভাবে করছে, আমাদের তো কেউ সম্মান করে না,
সঙ্গে সঙ্গে তারা কি করলো, ওইটা নকল করে কিছুক্ষণ পরে তারাও কি করলো, নিতাই গৌরে বলছে এই সাপ খেলা দেখো, যেই সাপ খেলা দেখাচ্ছে ওরা কি করলো, একদম ধুলাই গড়াগড়ি করে কান্নাকাটি শুরু করে নিতাই গৌরে। এটা লক্ষ্য করার ব্যাপার, যে কপটতা নিষ্কপটতা, আমরা দুইটা বুঝে সত্যটাকে নেওয়ার চেষ্টা করবো। তখন তারা কি করলো, তার মধ্যে 2-3 জন ছিল খুব চতুর, খুব চালাক, তাই কপটতা করে তারা কি করলো, কান্নাকাটি এমন জুড়েছে, একদম এমন ভাব ভক্তি প্রকাশ করছে, গড়াগড়ি করছে, কান্নাকাটি করছে, আর সাপের খেলায় দিচ্ছে। এবার এর মধ্যে ছিল একজন খুব বুদ্ধিমান, সে মনে মনে ভাবলো, আরে প্রতিদিন এখানে এই খেলা হচ্ছে, প্রতিদিন তারা সঙ্গ করছে, প্রতিদিন তারা দেখছে, আজকেও কিছুক্ষণ আগে হলো, কিন্তু তাদের মধ্যে কিন্তু কিছুই ছিল না, সুন্দর করে মন দিয়ে দেখছে, আনন্দ পাচ্ছে। আর যেই কিনা হরিদাস ঠাকুর এসে করলো, একটা আছে চারিদিকে তার ভক্তি হয়েছে, ভাব হয়েছে, তা কিন্তু নয়, এটা কিন্তু হিংসা। মানে সে করেছে, এবার সে কি করেছে, যে ইচ্ছা করলে কপট ভাব দেখিয়ে দেবে, কপট ভাব দেখিয়ে সে এরকম শুরু করলো। যেই না শুরু করলো যে সে এই করছে, এখানে একজন ছিল, অন্যরা কি ব্যাপার কি ব্যাপার কি হলো, আগে তো এরকম ছিল না, এখন এরকম করছে কেন, চিন্তা করছে। আর ওই যে চতুর ব্যক্তিটা, বুদ্ধিমান ব্যক্তিটা, সে মনে দৌড়ে গিয়ে কি করলো, একটা লাঠি নিয়ে আসে, এক লাঠি এনে সে যে গড়াগড়ি করছে, কান্নাকাটি করছে, তখন তাকে ধুম বেত্রাঘাত শুরু করলো। দেখো আমার হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করছে, সে কাঁদছে আর বলছে, খণ্ড খণ্ড হয় যদি প্রাণ, দেহ মন প্রাণ তথাপি না ছাড়িব বদলি কৃষ্ণ নাম বলছে আর কাঁদছে। আর সে কি শুরু করলো আচরণ, সে যখনই বেত্রাঘাত শুরু করে গেল, প্রথম দিকে একটু চেষ্টা করলো, তাই বলছি অপর ভাব কিন্তু কোনো না কোনো ভাবে প্রকাশ হয়েই যায়, বা কেউ না কেউ অনেক সময় বলেই ফেলবে যে কপটতা করছে। আমাদের মধ্যে ভক্তি ভাবটা দরকার, যেটাকে সত্যিকারের ধারণ করি। এইবার যখন উল্টো পাল্টা মারতে লাগলো, শেষ পর্যন্ত চিন্তা করলো সর্বনাশই করছে, পরে উঠি পড়ে ছেড়ে জামা কেঁদে বাঁচি, দৌড় এমন দৌড় শুরু করেছে, আর এখানে নেই, উল্টো লাঠি নিয়ে তাকে মারার চেষ্টা করলো। এবার যখন তারা তাকে মারতেই শুরু করলো, তখন তারা পালাতে শুরু করলো। তখন বললো যে দেখো, এখন ভক্তরূপে অভক্ত অনেক ঢুকে যায় আমাদের মাঝখানে, যারা হয়তো সারা জীবন নানান কিছু করেছে, কিন্তু হয়তো দেখো আমাদের শাস্ত্রে বলছে, নানান কিছু খারাপ করেও কেউ যদি ভক্তর মধ্যে ঢুকে গিয়ে ভক্তি লাভ করে, তবে তাকে ভক্ত বলে জানো, তবে তাকে প্রণাম করে। কিন্তু কেউ আছে সারা জীবন এটা করে নাই, এবারে এটাকে আশ্রয় করেছে, আশ্রয় করে নিতাই গৌর, এটাকে আশ্রয় করে এবার কি করতে চাইছে, ভক্ত হয় নাই, লোভ লালসা কামনা বাসনা অন্তর ভরপুর। আচ্ছা ভক্ত হলে কি অন্তরে কামনা বাসনা লোভ লালসা থাকবে? তার তো একটাই কামনা বাসনা থাকবে, যে ওই নাম যেটুকু শুনবে আনন্দ পাবে, তৃপ্তি পাবে। কিন্তু যদি অন্তরে কামনা বাসনা লোভ লালসা থেকেই থাকে ভক্ত, তাহলে তো সে ভক্ত হয়নি, হতে পারেনি। তাই বলছে সাধু সাবধান, কারণ এখন কিন্তু কলিযুগ, এখন এই ভক্তরূপী যে কি ঢুকে যায়, আর কি ঢুকে যে ভক্ত, সে ভক্তের ভক্তিটাকে নষ্ট করে দিবে। যে কিনা প্রকৃত ভক্ত, যার মধ্যে ভক্তি আছে, তার ভক্তিটাও যে কোনো সময় নষ্ট করে দিতে পারে। যেমন এখানে একটা কথা মনে করব, অনেক সময় আমি বলি, সতর্কতার জন্য বলি, ভয় দেখানো না, সতর্কতার জন্য। রাবণ কি করেছিল? রাবণ সীতাকে হরণ করতে গিয়েছিল না? সীতাকে হরণ করতে গিয়ে সীতাকে হরণ করতে গিয়ে এবার মনে মনে ভাবছে হরণ তো করতে পারছে না, কারণ লক্ষণ থেকে গন্ডি রেখা দিয়ে দিয়েছে, গন্ডির মধ্যে ঢুকলেই দুষ্টত সে ছাড়কার হয়ে যাবে। তাই সে ঢুকতে চেষ্টা করছে, যখন পারছে না তখন সে কি করলো, তখন সে কপট হাতে একটা কোমণ্ডলে নিল, আর ভক্ত বেশ সেজে ওখানে ঢুকে গিয়ে ভিক্ষাং দেখি ভিক্ষাং দেখি ভিক্ষাং দেখি। এবার যখন সে দিতে চাইছে ভিতর দিকে, সে দিচ্ছে, রাবণ লক্ষ্য করছে ওদের ভিতর থেকে নিতাই গৌর। তার মানে লক্ষ্য করো, আমাদের ভক্ত যারা, তাহলে ভক্তদেরও কিন্তু একটা এমন ব্যারিকেড আছে, ভক্ত যারা তাদেরও কিন্তু ওই একটা ব্যারিকেডের মধ্যে ঢুকেই কাজ করতে হবে।
যদি আমরা ওই লক্ষণ দেখার থেকে বেরিয়ে যাই, গুরু প্রদত্ত, ওই যে গুরু প্রদত্ত লক্ষণে গুরুদেব আমাদের একটা গণ্ডি এঁকে দেন, সবসময় মনে রাখতে হবে গুরু বাক্য শিরোধার্য, যে কোনো মূল্যে গুরু বাক্যকে রক্ষা করা উচিত। বলিয়ে তাহলে যদি ভজন করতে হয়, গুরু বাক্যকে লঙ্ঘন করে কিছু করলেই সর্বনাশ। তাহলে এখানে কিন্তু সীতার কাছে গুরুর রূপটা কিন্তু ছিলেন লক্ষণ। তো এখানে ভক্তরা ওই গণ্ডির মধ্যে থেকেই যা কিছু করছে, যখনই সীতা এখান থেকে করছে তখন দেখছে না, তাকে তো হরণ করতে পারছে না, তাকে তো হরণ করতে বারবার হাত দিচ্ছে আর ওখানে আগুন ধরে যাচ্ছে। তখন হচ্ছে আমার তো স্বার্থ সিদ্ধি হবে না, আমি যেই জন্য এসেছি, কিন্তু আমার এখানে তো এটা হচ্ছে না। তখন কি করলো, অভিশাপ দেওয়া শুরু করলো যে রামের এই ক্ষতি হবে, লক্ষণের এই ক্ষতি হবে, আমি অভিশাপ দিয়ে যাচ্ছি। তখনই সতী তো সরল, দৌড়ে তাড়াতাড়ি করে কি করলো, না 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 অভিশাপ দেবে, যেই বেরিয়েছে নিতাই গৌর চুলের মুঠি ধরে অভিহরণ করে দিয়ে। এখানে আমাদের লক্ষ্য করা যে কখনোই ভক্ত তার একটা গণ্ডি রাখতে হবে, নইলে এই যে রাবণ রূপী ভক্ত সেজে আমাদের ভক্তিটাকে নিতাই গৌর শেষ করে দিতে পারে। তাই সাধু সাবধান, এটাকে আমাদের সতর্কতা থাকতে হবে, আত্মরক্ষা করতে হবে। এই একটা ঘটনা আমরা পেলাম। তো যাই হোক, আর এই জন্যই আমরা বারবার বলি গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। কেননা গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করি ঐক্য, গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করি ঐক্য, আর না করি হো মনে আশা। তাহলে প্রথমটা কি? প্রথমটা হলো গুরু বাক্যকে আমাদের অবশ্যই দায়িত্ব করে ধরতে হবে। আর দ্বিতীয়ত নামই কেবলম। যদি গুরু বাক্যটা আমরা ঠিক ঠিক ধরি, আমি নাম করছি হাজার, কিন্তু গুরু বাক্যে আমার শ্রদ্ধা নাই, ভক্তি নাই, হাজার নামও আমাকে রক্ষা করতে পারবে না। কেন? এখানে আমরা স্পষ্ট দেখতে পাই ভগবান স্বয়ং বলছেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। তাহলে ভক্তটা কি? ওই আমার পরম দয়াল শ্রীদেব, তিনি হলেন আমার রক্ষা কবচ, এক নাম্বার। ভগবান বলছে আমার থেকে আমার নাম বড়। তাহলে আমরা যদি ওই জায়গাটা না ধরি, তাহলে হাজার নাম করো, হাজার জপ করো, তপ করো, কিছু হবে। কিন্তু যে এটাই গৌর, কোনো ভক্ত এখানে সবাই কেউ করো না, কিন্তু একটা গুহ্য কথা, যেহেতু ভক্ত বলছি, একটা গুহ্য কথা যদি আমার আর আমি বুঝি, আর যদি আমি কিছু যদি গুরু বাক্য ধরলাম আর অনেক কিছু করছি, ভালো কথা। কিন্তু অনেকে আছে না, যে গুরুর কাছে দীক্ষা নিল ঠিকই, কিন্তু নাম ধ্যান জপ এত ঘন্টা ঘন্টা বসে এত মালা নিতে হবে, 16 মালা নিতে হবে, সন্ধ্যা গায়ত্রী জপ করতে হবে, কিছুই করতে পারলো না। অনেকে আছে না, যে আমি নিলাম ঠিকই, করতে পারলাম না। যারা নেয় তাদের করা উচিত, করা ভালো। কিন্তু যদি ধরো কেউ এগুলি কিছুই করতে পারলো না, কিন্তু গুরু বাক্যটাকে ধরে ফেলতে পারলো, শুধু গুরু বাক্যটাকে ধরে ফেলতে হবে। শাস্ত্রে এমন ভাবে বলেছে, যদি সে গুরু বাক্যটাকে ধরে ফেলছে কিন্তু অন্যান্য কাজগুলি সে করতে পারছে না, কিন্তু গুরু বাক্যের লঙ্ঘন করছে না, তাহলে তাই লৌকিক, তবে তবে তার এই সন্ধ্যা বন্দনা দিয়ে আঙ্গিক হয়ে যাবে, তাই লৌকিক। এটা বুঝছো কথা, এটা বলে না, কারণ মানুষ তো অনেক চতুর চালাক। কারণ এই সুযোগটা নিয়ে কি করে মনে মনে ভাববে কি আমার গুরু কি পাই, বললাম কিছু করবো, কিন্তু এটা তো করা উচিত না। আমি বলছি অনেক সময় দেখা যায় সংসারের জন্য কেউ এইসব কর্ম করতে পারে না, সংসারের এত কর্ম করতে করতে এইগুলি রক্ষা করতে পারে না। কিন্তু সত্যি সত্যি যে ভক্ত, সে চেষ্টা করবে সংসারে কর্ম করে যতটুকু সময় পায় যেন ভগবানের কাজ করতে পারে। কিন্তু যদি সে নাও করতে পারে, কিন্তু গুরু বাক্যের উপর যার দাঢ় বিশ্বাস, তাহলে তার সন্ধ্যা বন্দনাদি সব হয়ে যায়। আর এই জন্যই তখন বলে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ দায় গৌর। আজকে এই সীতা কি এত কাঁদতো? কাঁদার দরকার ছিল, তার তো কাঁধের চোখের জল দরকার ছিল। কেন কাঁদতো? তাকে বারবার বলেছিল ওখান থেকে কোনোভাবেই বের হবে, বেরিয়ে গেছে। জয় রাম।
তো যাক, আজকে একটা সুন্দর দিন। এই একটা আরেকটা আমরা দেখেছিলাম, হরিদাস ঠাকুর যখন হরিনাম করছিলেন, লক্ষ্যহীরা কিন্তু অপর, সে কিন্তু ভক্তি দিতে পারে না, কিন্তু সে কিন্তু তারা দেখে দেখে তুলসী পরিক্রমা করতেছিল, ভাব করতেছিল। এবার হরিদাস ঠাকুর যদি মনে মনে ভাবতো সে এত রাত বসে রয়েছে, তা আমার নামটা বন্ধ করে দিয়ে আগে তাকে সন্তুষ্ট করি, এটা অনেকে করে না, করে ফেলি আমরা ভক্তরা। কারণ ভক্তদের বলে দয়ার শরীর, বলে দয়া ভালো, মায়া হলে সর্বনাশ, ওখানেই সাধু সাবধান। আমরা কি করি, দয়ার জায়গায় মায়াটা করে ফেলি। অনেক সময় সাধুর হৃদয় নরম হয়। তা আজ যদি এই যে পরিক্রমা করছিলেন, নাম করছিলেন, তা তাকে দেখে কিন্তু সেও পরিক্রমা শুরু করে, রাত জাগতে লাগলো, ঘুরতে লাগলো। এবার সে যদি সেটা বন্ধ করে, হ্যাঁ মাগো বলো কি করবো, তাইলে কিন্তু তার সর্বনাশ হয়ে যাবে। কিন্তু সে কি করলো, সেটা করেনি বলে তাকে ক্ষতি করতে পারলো না, উপরন্তু পরে যে করছিল তার মঙ্গল হয়ে গেল। এই জিনিসগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে। গুরু বাক্য অবশ্যই, যদি কেউ ভক্তিপথে এগোতে চায়, যদি ভক্তিপথ না হয় তবে তাকে ছেড়ে দাও, সে উঠবে নামবে উঠবে না। কিন্তু ভক্তিপথে যদি কোনো ভক্ত ড্রেনের মধ্যে কাঁদা লুটুপুটি হয়ে যায়, তবু তার বিনাশ হবে না। নমে ভক্ত প্রণশ্যতি, যদি তার গায়ে বিভিন্ন কাঁদাও লেগে যায়, বলছে নমে ভক্ত প্রণশ্যতি, তার ভক্তের কোনোদিন বিনাশ নাই। এইটা রক্ষা করার ব্যাপারটা এই দুইটা ব্যাপার। নামটা দ্বিতীয়, প্রথম হলো যাকে ধরে তুমি নামটা আশ্রয় করেছো, যাকে ধরে তুমি বীজ মন্ত্র করছো, তার কথাটা মানতে হবে। কায় মন জয়টা, আর এটা ভজনের কথা তো একটু জানতে হবে। আজকে একটা সুন্দর দিন। আজকে কি দিন? রামনবমী। যাক, এখন যে ভগবান এই কলির শেষ, সত্যের আগমন হচ্ছে, কলির ধ্বংস হচ্ছে আর সত্য আসছে। আমরা একটা যুগ সন্ধিক্ষণে চলছি, একটা যাচ্ছে আর একটা আসছে, মানে সন্ধিক্ষণ, একটা মানে দারুণ মুহূর্তে অবস্থান করছে। যেমন দুইটা নদী যদি এক মোহনায় মিশে, দুইটা নদীর জলে একসঙ্গে দেখি না আমরা, গঙ্গা যমুনা ত্রিবেণী মিশে যায়। এমন একটা সময় আমরা অবস্থান করছি যেখানে আমরা হরি নাম করিয়ে, কৃষ্ণ নাম করিয়ে আমরা অনায়াসেই ভগবানকে লাভ করতে পারি। তারই জন্যে মাঝখানে কোনো যুগে কিন্তু গুরুর গুরুত্বটা অতটা ছিল না। এই কলি যুগে এই জন্যে ভগবান গুরুর গুরুত্বটা দিয়েছেন। শ্রীরামচন্দ্র, আমরা দেখি ভগবান শ্রী রামচন্দ্র কত কষ্ট করলেন, কিন্তু আমরা এই যে তার রাম মন্দিরটা উদ্ধার করতে পারছিলাম। কিন্তু দেখো এখন যে আস্তে আস্তে ভগবান জাগ্রত হচ্ছেন, ভগবান প্রকট হচ্ছেন, তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। রাম মন্দির উদ্বোধন হয়ে গেল, এতদিন ধরে এটা বন্ধ ছিল, হয়ে গেল। এখন আমরা আরো কি দেখছি, আরো দেখছি যেমন অসুরের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, এমন কিছু কিছু ভক্ত হচ্ছে যাদের মধ্যে রাগ, ক্ষোভ, কামনা, বাসনা, মান, অভিমান নেই, যারা সত্যিকারের জিনিসটা ধারণ করতে পারে, এমন একজন দুজন হলো ভক্তরা হচ্ছে। কিন্তু তার জন্য এখনো পৃথিবীতে টিকে আছে। তো ওই যে রামনবমী, রামনবমীটা মানে কি? রামনবমীর মানে হলো রামের জন্মতিথি। রামনবমী মানে রামের জন্মতিথি, আর কিছু। তাহলে এই রামনবমীটা কবে হয়েছিল? বৈশাখ মাসের শুক্লপক্ষে এই রাম নবমী, নবমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণর কখন জন্ম হয়েছিল? কৃষ্ণের অষ্টমী তিথিতে, অষ্টমী। আর রামের হয়েছিল নবমী তিথি। রামচন্দ্র এলেন নবমী তিথি। ভগবান যে রামচন্দ্র নবমী তিথিতে এলেন, আর সেটা কখন বলছে? ইক্ষ্বাকু বংশে এলেন তিনি, সূর্য বংশ ইক্ষ্বাকু বংশে ভগবান রামচন্দ্র এলেন। ভগবান রামচন্দ্র এসে কি করলেন? ভগবান রামচন্দ্র আসার পিছনে কারণ কি? কারণ একটাই, ধর্ম সংস্থাপন করা। ভগবান তো আসেন যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম। তাহলে ভগবান রামচন্দ্র এলেন মানে কিছু কাজ নিয়ে এসছেন, কাজ ছাড়া তো ভগবান আসেননি। আচ্ছা, তাহলে ভগবান কি কাজ নিয়ে এলেন? প্রথম কাজটা তিনি দেখাতে চাইলেন
প্রথম কাজটা হলো ভগবান দেখাতে চাইলেন যেখানে রামচন্দ্র আছেন, রাম আছেন, রাম যখন রাজা হয়ে আছেন, রাম রাজত্বে, ভগবান শ্রী রামচন্দ্র রাজা আর প্রজারা ভক্ত বৎসল, প্রজারাও ভক্তের এখানে রাজার সময়। এখন আমরা দেখি রাজারা কি হয়, রাজারা অত্যাচারী হয়, রাজারা সাধারণত দেখা যায় তারা কখনোই নিতাই গৌর। আমরা সবসময় দেখি রাজা হলেই অত্যাচার হয়, কিন্তু রামের রাজত্বে আমরা কি দেখলাম, রামের রাজত্বে দেখলাম রাম কিন্তু প্রজাদের সন্তানের ন্যায় স্নেহ করত, মানে রাজা হয়ে সন্তানদের সন্তান রূপে সেবা দেওয়া, তাদেরকে ভালোবাসা, তাদের আপ্যায়ন করা, এটা ছিলেন। তাই হচ্ছে রাম রাজত্ব। দ্বিতীয় উনি কি দেখলেন, রাজা হয়ে তিনি রাম রাজত্ব দেখলেন এক। দ্বিতীয়ত উনি কি দেখলেন, স্বামী হিসাবে এই যে পত্নী ছিলেন, পত্নীর স্বামী হিসেবে রাম একজন আদর্শ পুরুষ ছিলেন, ওইটা দেখলেন দ্বিতীয় রাম। এই যে রামের এক হলো রাজত্বের হিসেবে তিনি ঠিক ছিলেন, আবার পত্নী রূপে তিনি রাজা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করলেন। কেমন এবার মনে হতে পারে যেটা কেমন দৃষ্টান্ত, আমরা দেখলাম যে সীতাকে অগ্নিকুণ্ডে ফেলতে হয়েছিল, এটা কি সত্যি সত্যি সীতাকে অগ্নিকুণ্ডে ফেলতে হয়েছিল? জীবের জন্য ভগবান লীলা করতে গিয়ে আমরা দেখলাম সীতাকে অগ্নিকুণ্ডে ফেলতে হয়েছিল, কিন্তু আমরা দেখলাম রাম যখন দাঁড়িয়েছিলেন মায়া সীতাকে তৈরি করে ওই তাকে আগুনে নিক্ষেপ করা হলো। আর যে প্রকৃত সীতা, সেই সীতা কিন্তু অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছিল। হ্যাঁ, আমরা দেখলাম সীতাকে জনগণ সবাই যখন বলতেছিল তখন সীতাকে আগুনে দিয়েছে বটে, কিন্তু এখানে মায়া সীতাকে দেখা গেল আগুনে দেওয়া হলো, কিন্তু সেই সীতা তো রামের সঙ্গী আছে, রামের সঙ্গী আছে। যাই হোক, এই যে রামচন্দ্র এলেন, তার মানে আমরা দেখি আমাদেরও সেই রাম রাজত্ব আসছে আসছে করছে। আমরাও এক সুখী হতে চলেছি, হয়তো তুমুল একটা কিছু হবে, কিন্তু আমরাও সুখী হব, কারণ রাম যখনই এসে গেছেন তখন আমাদের আর দুঃখ নেই। রাম কথান মানে দুঃখ নাশ করে, যে রাম কথার অর্থ রমণ মানে আনন্দ, যেখানে আনন্দ সেখানে আমার রামচন্দ্র। তাই আমরা একবার একটু রামচন্দ্রের জয় দেই। জয় জয় মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র কি জয়, জয় জয় মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র কি জয়, জয় জয় সীতাপতি রামচন্দ্র কি জয়। রামচন্দ্র রাজা দশরথকে আশ্রয় করে তিনি ওই পৃথিবীতে অবতীর্ণ হলেন। রাজা দশরথকে আশ্রয় করে, কৌশল্যা মাকে আশ্রয় করে এলেন। দশরথের 3 জন স্ত্রী ছিলেন, তার মধ্যে সবচেয়ে বড় ছিলেন কৌশল্যা। তাই কৌশল্যা মাতাকে আর দশরথকে আশ্রয় করে রামচন্দ্র এলেন নররূপে লীলা করতে। তিনি রামচন্দ্র নররূপে লীলা করতে এলেন। লীলা করতে এসে তাকে কি করতে হলো, কত কষ্ট, যার পিতা কিনা রাজা, তিনিও শেষ পর্যন্ত সন্তান হাপুত্র করে প্রাণ দিলেন। তাকে কত কষ্ট করে, তার বড় পুত্র ছিলেন রামচন্দ্র যে আদরের, সেই রামচন্দ্র এলেন বনে। ওই বনে বিভিন্ন সখায় বলা যায়, কারণ বানররা তার সখার মতো ছিল, বন্ধুর মতো ছিল, সন্তান নাই ছিল। ওখানে এসে রামচন্দ্র কি করলেন, বনে বনে ঘুরতে লাগলেন। আর বানর সেনা এবং সুগ্রীব যত ছিল সবাইকে নিয়ে তার একটা বিশাল অবস্থা। অবশেষে ওই বানর সেনাদের দিয়ে, দেখো আমরা বলছি বানর, কিন্তু ওই বানর সেনাদের দিয়ে কিন্তু মা সীতাকে উদ্ধার করেছিলেন। তাহলে দেখালেন শক্তি কত। এখানে এই রাম অবতারে আমরা রামের চাইতে হনুমানের সেবাটা কিন্তু করা হয় বেশি। তার কারণটা কি? কারণ এই হনুমান, এই রাম আশীর্বাদ করেছিলেন। রাম একসময় আশীর্বাদ করে বলেছিলেন যে ঠিক আছে, হ্যাঁ, তোমাকে আমি আশীর্বাদ দিব। সেই আশীর্বাদটা কিসের ছিল? রাম যে কাণ্ডটা করেছিলেন সেটার জন্যে ওই রাম আশীর্বাদ দিয়েছিলেন হনুমানকে।
তোমাকে আমি আশীর্বাদ করব, আমার পূজার আগে তোমার পূজা হবে, আমার পূজার আগে তোমার পূজা হবে। এই যে হনুমান, হনুমান এত বড় বড় কাজ করেছে। একবার যখন শক্তিশালের বিদ্ধ হয়ে লক্ষণ করে গেল, তখন কি করলেন, সূর্যটাকে, সূর্য ওঠার আগে আসতে হবে, তার সূর্যটাকে বগল দাবা করে নিয়ে ছুটছিলেন, কারণ তিনি তো ওষুধটা খুঁজে পাচ্ছিলেন না, ওই পাহাড়টাকে তুলে নিয়ে এসেছিলেন। এটা কি কারো পক্ষে সম্ভব? এখানে শুধু তা না, তত্ত্বে দেখাচ্ছে যে বড় বড় বিশাল কর্ম করেছে, সমস্ত বড় কর্ম করে দিয়ে দিয়েছে। তো যাই হোক, তো হনুমান এইগুলি করলেন, সেতু করে দিয়েছিলেন, সেতু করে দিয়েছিলেন। সীতাকে লঙ্কাপুরীর থেকে উদ্ধার করার ক্ষমতা কার ছিল? কারো ছিল না, কিন্তু এই হনুমানের বিশাল দল সীতাকে লঙ্কাপুরী থেকে উদ্ধার করেছে। তারপর আমরা দেখি এই যে রাম এত কষ্ট করলেন, কষ্ট করা সত্ত্বেও বনে বনে পেটা পেটা যেমনি দেখেন, কিন্তু তিনি আনন্দে ছিলেন, কারণ তার সব ওই যে সখারা, বন্ধুরা, মানুষ, সেনারা, তারা সব সময় আনন্দে রাখবে। অবশেষে সেই রাম আবার বন থেকে রাজা হয়ে আবার রাজ্যে তিনি অভিষিক্ত হয়ে বিশাল বড় আবার তার প্রাসাদেও ফিরে গেলেন। এইগুলি কি? এগুলি ভগবানের লীলা, মানে খেলা। মানে ভগবান হয়ে গেলেও তাকেও যে সাধারণ মানুষের মতন দুঃখ কষ্ট ভোগ করতে হয়, তাকেও যে, কিন্তু সে যে ভগবানের রূপ, এটার প্রমাণ হলো সে দুঃখ কষ্ট করার পরেও তাকে আবার তিনি সেই ঐশ্বর্যের মধ্যে প্রতিষ্ঠা করেন। তাই রামচন্দ্র কিন্তু শেষের দিকে আবার তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন। কোন দিন? সেটা ছিল বিজয়ার দিন, যেদিন রাবণকে হত্যা করে মানুষ সেনাদের দ্বারা লঙ্কাপুরীকে আক্রমণ করে কি করেছিলেন? রাবণকে বধ করেছিলেন। বধ করে যেদিন শুভ বিজয়া, ওই দিন রাম তার নিজ বাসভবনে, নিজ জায়গায় চলে যাচ্ছিলেন। তাই সবাই তখন আলো নিয়ে, মশাল নিয়ে আনন্দ করে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম করে এইটা আমরা দেখি। তাহলে দশরথ নন্দন হয়ে এলেন। আমরা তো আসলে সত্যি সত্যি যদি ভাবি, তাহলে তো তিনি রাজার ছেলে হয়ে রাজ্য পরিচালনা করতেন, আনন্দ করতেন, তার তো দুঃখ কষ্ট পাওয়ার কথা ছিল না। আচ্ছা, তিনি যদি বাবার ছেলে হয়ে রাজ্যেই বসে থাকতেন, সবাই যেমন করে, তারা আরো সন্তান ছিল, আরো 4 সন্তান ছিল না, 3 জন যারা ছিল, তারাও তো ছিল, তারার সঙ্গে যদি রামও ওইখানে থাকতেন, তাহলে কি রামচরিত্র লেখা হতো? তাহলে কি তার এই লীলাগুলি হতো? তাই গৌর হরিবল, তাহলে ওই লীলাগুলি হতো না। আর বানর সেনারা যারা অপেক্ষা করে বসেছিল, তারা কি রামের চরণ পেত কোনোদিন? তাদের জীবন কি কোনোদিন ধন্য হতো? তাহলে তাদেরকে উদ্ধার করার জন্যেই, যেহেতু তারা তার ভক্ত, তাদেরকে উদ্ধার করার জন্যে তিনি ওই লীলাটা করেন। তাই আমরা দেখি অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিত ভজতে তাদৃশিকিয়া যশ্রুতা তৎপরো। আমি কি করি? আমি ভক্তদের অনুগ্রহ করার জন্য মানুষের দেহকে আশ্রয় করি। তাহলে ভগবান বলছেন মানুষের দেহকে আশ্রয় করি। ভজতে তাদৃশিকিয়া, এমন ক্রিয়া, এমন লীলা, এমন কর্ম করি যা শুনি, মানে আমি যেদিকে যাব, যাও যশ্রুতা তৎপরো, আমি যেদিকে যাব সেদিকে তারা আমার লীলাকে অনুসরণ করে, আমাকে অনুসরণ করে আমার দিকেই তারা ধাবিত হবে। তাই গৌর কত বড় কথা। তাই তাকে লীলা করার জন্য, কারণ তিনি লীলা ছাড়া এতটুকু থাকতে পারেন না। সাধারণ জীব হলে বাবার রাজত্ব থেকে এইসব নাটক টাটক কিছুই হতো না। কৈকি মাতা তাকে মন্ত্রণা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে, কে? মন্থরা, মন্ত্রণা কুমন্ত্রণা দিল। কৈকি মা অনেক ভালো ছিল, কিন্তু মন্থরার কুমন্ত্রণায় কিন্তু সে ভুল বুঝে রামকে পাঠিয়ে দিল বনে। আমার ছেলেকে রাজা করো, আর রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে দাও। এগুলি সব নাটক। কার জন্য করেছেন? ভক্তদের জন্য করেছেন। এই যে আমরা এখানে বসলাম, তাহলে ভগবানের কথা আমরা কি করে শুনতাম, আমরা আনন্দ কি করে পেতাম? ভক্তরা কি নিয়ে থাকে? সাধারণ জীব রান্না বাড়া খাওয়া দাওয়া করবে, তারপর টেলিভিশনটা ছেলে সিনেমা দেখবে। ওই জাগতিক কর্ম, রূপ,
লাভ ক্ষতি এইসব হিসাব করে দেয়। কিন্তু ভক্তদেরকে এগুলি ভালো লাগে? ভক্তরা ভগবানের লীলা শুনতে চায়। ভগবান হয়েছে কি করলো, তাকে কত কঠিন কঠিন পরীক্ষা করতে হলো, তাকে কত কঠিন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে তাকে যাত্রা করতে হলো, সে কেমন ভাবে কি করেছে, এই লীলা কাহিনীগুলি শুনে ভক্তদের মনে আনন্দ হয়। আহা, আমার প্রভুকে এমন করতে হয়েছে, আহা আমার প্রভু এত কষ্ট করেছে, তার স্ত্রীকেও কেন হরণ করতে পারে। তাই দশরথ নন্দন রামচন্দ্র হয়ে এলেন এই পৃথিবীতে ওই লীলাটা, রামচরিতটা প্রকাশ করার জন্য। রামচরিতটা প্রকাশ করলেন। আজকে আমরা দেখি ভগবান যুগে যুগে কি ছিলেন, ঐশ্বর্যের ঠাকুর ছিলেন, ঐশ্বর্যের মধ্যে প্রাচুর্যের মধ্যে বসে থাকতেন, কিন্তু তিনি চলে যেতেন কোথায়, ভগবান আমার কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, তিনিও তো নন্দরাজের পুত্র হয়ে এসেছিলেন, কিন্তু উনি চলে যেতেন কোথায়, বনের মধ্যে চলে যেতেন, বনমালা গলায় পড়তেন, আর বনের যত গোপ কিনেছিলেন ওই তাদের সঙ্গে তিনি ওই তাকে তো ওইখানে বসে রাখা যেত না, কিন্তু উনি ছিলেন নন্দরাজের পুত্র, কিন্তু চলে গেছেন কোথায়, ওই গোপিনীদের কাছে। শেষে দিয়ে উনি কিন্তু দ্বারকায় গেলেন, লাস্টের দিকে তার জীবনটা দেখালেন, যে তার কর্মজীবনটাও দেখালেন। লাস্টের দিকে উনি দ্বারকায় সিংহাসনে অধিষ্ঠিত হলেন ওদের কাছে, কিন্তু খেলাগুলি কার সঙ্গে করলেন, ওই ব্রজগোপিকারা, সরলা অবলা, যারা যারা কৃষ্ণ অন্তর্গত প্রাণ, কৃষ্ণ ছাড়া আন জানে না, আন ভাবে না, আন বুঝে না, তাদের সঙ্গে তিনি লীলাতে মেতে থাকেন। ভগবান সর্বত্র লীলা করছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের চতুর্দিকে, কারণ তার নাম হলো লীলা পুরুষোত্তম। লীলা ছাড়া তিনি এতটুকু থাকতে পারেন না। লীলা ছাড়া কি করে থাকবেন? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে তার অনন্ত লীলা চলে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে লক্ষ্য করো, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবানের অনন্ত অনন্ত লীলা আছে। আচ্ছা, এই লীলা কি সবাই দেখতে পারে? ভগবান কি ভগবানের লীলাটা সবার জন্য করেছেন? লীলাটা করেছেন শুধুমাত্র তার প্রিয় ভক্তদের, আর ভক্তদের দিয়েই তিনি লীলাটা করেন। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত লীলা করেন, কিন্তু এই লীলা সবাই অনুধাবন করতে পারে না। কারা অনুধাবন করে? এখানেও বলা হয়েছে, কারা অনুধাবন করে? যারা ভক্ত হয়েছে, যারা গুরু কৃপায় চোখের পর্দা মোহ তাদের দূর হয়ে গেছে। কি দেখিও না দেখে যত অভক্তেরও গণ, অভক্ত যারা তারাও কিন্তু তারা দেখছে, তারাও কাছে আসছে। দেখিও না দেখে যত অভক্তেরও গণ, উলুকে না দেখে যেমন সূর্যের কিরণ। তো বলেই দিয়েছেন, স্পষ্ট করে ভেঙিয়ে দিয়েছে, অভক্ত দেখছে, ভক্ত দেখছে, অভক্ত সঙ্গ করছে, ভক্ত সঙ্গ করছে। যে ভক্ত সে ভগবানের ভালো মন্দ, অসুরবধ, কংসবধ, পুতনাবধ, জরাসন্ধ, বকাসুর, অঘাসুর বধ দিকে তারা হই হই করে আনন্দ করছে, কৃষ্ণের জয় দিচ্ছে, তারা আনন্দ পাচ্ছে। কিন্তু যারা কংসের অনুচর, যারা পুতনার আত্মীয় পরিজন, যারা বকাসুর অঘাসুরের আপনজন, তারা কিন্তু আরো অসুরত্ব জেগে যাচ্ছে, কাম ক্রোধ দুঃখ জেগে উঠছে না। রাবণকে যখন মারলো, রাবণের পুত্র ছিল মেঘনাদ, সে এত কঠিন তপস্যা শুরু করলো, রাবণের পুত্র মেঘনাদ রাবণকে মারলো, সমস্ত বানররা কত আনন্দ করছে। এখানে লক্ষণীয় যে আমরা মানুষ হয়ে কি করলাম, মানুষের ভজন করি, হরি নাম করি, কৃষ্ণ নাম করি, ভগবানকে ডাকি, কিন্তু অনুধাবনই করতে পারলাম। এলাম কৃষ্ণ ভজন করার জন্যে, এলাম হরি ভজন করার জন্যে, কৃষ্ণ প্রাপ্তির জন্যে, কিন্তু পেলাম না, পাইলাম না, চেষ্টাও নাই। অসারে সার ভেসে গেল। দেখা গেল বানর সেনারা হয়ে তারা আমার ভগবানকে লাভ করবে, তারা আমার কৃষ্ণকে লাভ করবে, আনন্দ পেয়ে গেল, রামচন্দ্রকে লাভ করলেন, তারা ওই চরণ ছাড়া কিছুই জানল। কিন্তু যারা কৃষ্ণকে দেখলো তারা বুঝলো না, রাবণ তার এত ঐশ্বর্য,
সে প্রতিনিয়ত দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। কার সঙ্গে? রামচন্দ্রের সঙ্গে প্রতিনিয়ত দ্বন্দ্বে। এটা কি? এটা রাবণ কিন্তু ভগবানের অনেক বড় ভক্ত, কিন্তু জীবকে দেখালেন যে ইহ জগতে আমরা কিছু মানুষ আছে যারা রাবণের মতো চরিত্র, যারা কিনা ভগবানকে অনুধাবন করতে পারে না, যাদের কামনা বাসনায় লিপ্ত, আর যাদের কাম ক্রোধ দুঃখ মদ মোহ আর লাস্টে মাৎসর্য। মাৎসর্য মানে হিংসা। যদি ভালো দেখে তখন তার মনে কি হয়? হিংসার উদ্রেক হয়। হয়তো ভালো মনে মনে ভাবছে, এবার কিন্তু যখন সে ভালো দেখতে পাবে তখন তার ভিতরে হিংসা হয়ে যায়। তো বলছে কাম ক্রোধ লোভ মদ মোহ পর্যন্ত তাও ভালো, এইগুলি কোনো ভক্তের যদি হয় এটা কিন্তু মঙ্গল না। এইগুলি ভক্তের হওয়া মানে ভক্তের পতন। বলছে তবু যদি এই পাঁচটা থাকে তাও ভক্তের জয় রাধে। এই পাঁচটা যদি জয় রাধে, ওই পাঁচটা কিন্তু ভালো না। কাম ক্রোধ লোভ মদ মোহ, এই পাঁচটা হওয়া মানে ভক্তের ক্ষতি। তবুও বলছে তবুও ভালো, এইগুলির থেকে কোনো না কোনো সময় সে বেরোতে পারে। কিন্তু মাৎসর্য 6 নাম্বার যেটা হিংসা। যদি মনে হয় এই বাবা এই অবস্থা, অন্যের ভালো দেখে হিংসা, অন্যের জয় জয় দেখে মনে হিংসা, নিতাই গৌর হরি, তার পতন অনিবার্য, তার পতন অনিবার্য, তার পতন অনিবার্য। বলে কেমন? দেখো রাবণের যে তপস্যা ছিল, রাবণের যে ক্ষমতা ছিল, যে পরিমাণ সে তপস্যা করত, তাকে বধ করা 4টি গানের কথা ছিল, অমরত্ব লাভ করেছিল, কিন্তু তার তপস্যা দিয়ে কি করলো? হলো কি তার তপস্যা দিয়ে কিছুই হলো না। সে তপস্যা করতে করতে শিবের কাছ থেকে অমরত্ব পর্যন্ত লাভ করে গেছে, কিন্তু তাই পতন। এইখানেই লক্ষ্য আমাদের গুরু কৃপা, কেবল বাক্যকে ধরতে হবে। যাই হোক, তারপরে রাবণ বধ হওয়ার পরেও বোধ হলো না, যারা মরো না তারা যতক্ষণ পর্যন্ত তুলে মূলে ধ্বংস না হয়, মানে যতক্ষণ পর্যন্ত তার গায়ের শক্তি আছে, যতক্ষণ পর্যন্ত অর্থের দাম্ভিকতা আছে, যতক্ষণ পর্যন্ত বুদ্ধির দাম্ভিকতা আছে, তাকে কোনোভাবেই শুদ্ধানের পথ নাই। যেমন ধরো রাবণ যখন বধ হয়ে গেছে, তখন রাবণের ছেলে মেঘনাথের উচিত কি ছিল? রামের চরণ আশ্রয় করে গেল, তাই না? যেথা ধর্ম সেথা জয়। রামের চরণ আশ্রয় করে ফেললেই বেঁচে যেত। মেঘনাথ কিন্তু আবার ভূত তপস্যা, কি বাবার প্রতিশোধ নিবে। বাবাকে যে মারলো, ওই বাবাকে মারার এটাই প্রতিশোধ। তো প্রতিশোধ নিতে গিয়ে কি হল? মেঘনাথ বধ হয়ে গেল। আর ওখানে যে সুগ্রীবের ভাই বালি, ওই বালি যে বধ হয়েছিল, বালির পুত্র, ওই যে বালির পুত্র ছিল অঙ্গদ। ওই বালির পুত্র যে ছিল অঙ্গদ, অঙ্গদের মনে খুব হয়ে গেল, হ্যাঁ আমার বাবাকে হত্যা করছে, আমি ওকে ছাড়বো না। যেহেতু আমি ওকে ছাড়বো না, আমি ওকে বধ করবো। ভগবান মনে মনে ভাবে, আমি তো এই দেহটা ধারণ করে আসি লীলা করার জন্য, আমার কি দেহের প্রতি কোনো মোহ আছে? ভক্তদের যতক্ষণ দরকার ততক্ষণই আমার। আমি এই জগৎটাকে রেখেছি কেন? ভক্তি আর ভক্তের জন্য। ভক্ত আছেন, আমি আছি, ভক্তি আছে, আমি আছি। ভক্ত নাই, ভক্তি নাই, আমারও কোনো কিছুর প্রয়োজন নাই। তাই ভগবান চিন্তা করেন, তথাস্তু, তুমি চেয়েছিলে আমাকে বধ করতে, ঠিক আছে, আমি তোমাকে আমার এই দেহটা, ওই যে তার খুব সৃষ্টি হলো, ভগবান তার কামনা শুনে নিলেন। কিন্তু এই জন্মে সম্ভব নয়, পরবর্তী জন্মে। তাই পরবর্তী জন্মে সে কি হয়ে গেল? জরা ব্যাধ হয়ে যখনই কৃষ্ণকে এরকম মারল, ভগবান চিন্তা করলেন, সমস্ত লীলা সংবরণ করলেন। সমস্ত লীলা সংবরণ করে মনে মনে চিন্তা করছেন, আমি তো এসেছিলাম কিছু কিছু কাজগুলি যা যা যেখানে ছিল, ভক্তদের আনন্দ দান করেছি, ভক্তদের নিয়ে প্রেম লীলা করেছি, বকাসুর অকাসুর বংশবধ তাও করেছি, অসুর বধও করেছি। এবার একটা কাজ বাকি আছে। কি কাজ? ওই যে ব্যাধ চেয়েছিল আমাকে হত্যা করার জন্য, এবার আমারও লীলা সংবরণের সময় হয়েছে। তাই আমরা মনে মনে ভাবি, কি করেছি?
কিন্তু এটা তো ভগবানই বলে রেখেছিলেন যে তোমার ইচ্ছা পূর্ণ করবে। তাই তিনি লীলা সংবরণ করবেন বলে লীলার ছলে তিনি গিয়ে গাছের উপরে উঠে বসলেন। বসে চরণটা এমনি করে ঝুলিয়ে দিলেন, মনে হচ্ছে যেমন একটা হরিণ, দূর থেকে ব্যাগ মনে করছে একটা হরিণ, একটা ফুলের মতন মনে হচ্ছে, চরণটাকে মনে হচ্ছে পদ্মের নাই। হরিণের মুখটা তো দেখতে খুব সুন্দর হয়, দূর থেকে সে অনুভব করতে পারে না। তাই সে হরিণ মনে করে এই দূর থেকে তীর বিদ্ধ করেছিল। আপনি ভগবান তো স্থির হয়ে বসেই ছিলেন দেহ দেখে। তারপরে তো কি হাহাজারি, তারপরে কি কাণ্ড, তারপরে বলছে আমি কি সর্বনাশ করলাম, আমি 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 কি করে এরকম কাজ করলাম। তাই গৌর হরি আমাদের মনে কামনা বাসনা যেন এরকমই থাকে। আমরা অনেক সময় বলি না, হায় হায় আমি কেন এরকম করলাম, আমার দ্বারা তো এই কাজ হওয়ার কথা না, আমি এরকম খারাপ কাজ কি করে করলাম। তাই গৌর হরি আমাদের মনে যদি কিছু উদয় হয় সেটাও পূর্ণ হবে, এই জন্মে না হলো পরবর্তী জন্মে। তখন কিন্তু নিজেকে অনুশোচনা করতে হয় যে হায় হায় আমি কি খারাপ কর্মটা করলাম। এটাও ভগবান তাকে চেতনা দিয়ে দেন। তুমি যখন ভগবানকে হত্যা করবে, ভগবানকে বধ করবে, যেন তোমার মনে অনুশোচনা হয়। কারণ অনুশোচনা যদি তার ভিতরে না হয় তাহলে পাপটা তো হবে না। তাই তখন সে হাহাকার করে অনুশোচনা করতে লাগে। ভগবান বললেন যে না, তোমার পাপ হবে না, আমি কথা দিয়েছিলাম, তোমার মনের আকাঙ্ক্ষা ছিল, তাই আমি তোমাকে দেখো পথ করে রেখেছি, তুলে নিয়ে। কিন্তু দেখো তবু তো তার মনে কষ্ট হয়েছে, হ্যাঁ আমার দ্বারা এমন একটা খারাপ কাজ হলো, সে না হয় আমাকে ক্ষমা করে দিল, সে না হয় আমাকে ঊর্ধ্বগতি দিল, কিন্তু আমি তো এই কাজটা করেছি। এটা তো তার মনে সারা জীবনেই চেতনা যতক্ষণ আছে ততক্ষণই তার মনে পীড়া দিবে না। এইগুলিরও ভগবানের লীলা। তাই বলছে অবজানন্তি মাং মুরা, মূঢ় ব্যক্তিরা আমাকে কখনোই চিনতে পারে না, মূঢ় ব্যক্তিরা আমার লীলা কখনো অনুধাবন করতে পারে না। তারা দেখে বটে, জানে বটে, কিন্তু তারা কোনোদিনই অনুধাবন করতে পারে। কিন্তু ভগবান আমার লীলা করে, লীলা সংবরণ করে আবার নিত্যধাম চলে যান। কিন্তু আমরা যে যা মনে পোষণ করি, যেমন এই যে এখানে ভক্তরা অনেকদিন ধরে আশা করছে যে একদিন একটু হরিনাম হবে, কৃষ্ণ নাম হবে, করতে করতে আজ ভগবত ইচ্ছায় গোবিন্দ ভক্তের কথা শুনেছেন, আর গোবিন্দের ইচ্ছা আজকে হরিনাম হয়ে গেল, কৃষ্ণ নাম হয়ে গেল। আমি একটু খবরের কথা জানি না, সবরীর কথা, রামচন্দ্রের কথা এসছে তো, তাই সবরীর কথা তো, যে ফল কৃষ্ণ অবতারের ফল বিক্রি হয় তো, ঠিক আছে। রামচন্দ্রের কথা যখন এসছে একটু বলে যায়। সবরই একজন এমন ভক্ত ছিলেন, তাই বললাম ভক্ত যে আমাদের কোথায় আছে আমরা জানি না। ঐশ্বর্য প্রাচুর্য অট্টালিকার মধ্যেও না থাকতে পারে, আবার ঐশ্বর্য প্রাচুর্য অট্টালিকার মধ্যেও থাকতে পারে। আবার ভিখারি হয়ে কষ্ট পাচ্ছে তবুও ভক্ত না হতে পারে, আবার ভিখারি হয়ে কষ্ট পাচ্ছে কিন্তু কৃষ্ণ নামে আনন্দে আছে, এমন হতে পারে।